একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে। কাঠুরিয়া কাঁদো কাঁদো মুখে বলে, কি আর বলবো ভাই, আমার ছেলে তার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটাই ওষুধ আসে। একথা বলে হাউমাউ করে কেঁদে ওঠে কাঠুরিয়া। কি সেই ওষুধ? আমি বলতে পারবো না, ওই ওষুধ আমার ধরাছোঁয়ার বাইরে। বলোই না ভাই, যে করে হোক সে ওষুধ আমি তোমাকে এনে দেব। তাহলে শোনো ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি ওই আবদার নিয়ে যাই, তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার। আবার না গেলে আমার ছেলে তাই মরে যাবে। কাথুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরে গেল। এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে বলে, বাঘ মামা, শুনেছো কি ঘটেছে? নতুন আবার কি ঘটেছে বাগনে? মামা, শুনলাম এক কাথুরিয়ার নাকি একটা খুব সুন্দরী মেয়ে আসে। মেয়ে নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো না মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ে রূপের গুণগান হচ্ছে। বলিস কি রে, কত বীর আসে এরকম রূপবতী মেয়েকে বিয়ে করার জন্য। আজব আবদার মামা, আজব আবদারের কথা শুনে বেরিরা সব পালিয়ে গেছে। কি এমন আজব আবদার রে হতচ্ছাড়া? বাঘের দুধ মামা, বাঘের দুধ। তাই তো বলি, তাহলে বিয়েটা একেবারে করে ফেলি, কি বলিস বাগনে? শিয়াল পণ্ডিত ভাবল এই তো সুযোগ। এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা, এবার বিয়েটা করে ফেলো। তবে মামা, বাঘের দুধ কিন্তু কালকেই দিতে হবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, কালকেই পেয়ে যাবে। পরের দিন শিয়াল বাঘ মামার কাছে গিয়ে দেখে বাঘ মামা ঠিক ওই বাঘের দুধ জোগাড় করে রেখেছে। শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাথুরিয়াকে দিয়ে আসে। বাঘের দুধ খেয়ে কাথুরিয়ার ছেলেও সুস্থ হয়ে উঠল। এদিকে শিয়াল পণ্ডিতের লাপাত্তা। বাঘ মামা তো তাকে বাঘেই পাচ্ছিল না। তাই একদিন বাঘ মামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির হলো। কি রে হতচ্ছাড়া, বাঘের দুধ নিলি, আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকে চলো। বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত চলল কাথুরিয়ার বাড়ি। কাথুরিয়ার বাড়ির আঙ্গিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাথুরিয়ার ছেলে খেলা করছে, আর কাথুরিয়া হাতে ক্ষুধার নিয়ে রাগে পুষছে আর বলছে, এ কি হয়ে গেল আমার, হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা আসুক একবার, আজকে বাঘের একদিন কি আমার একদিন। বাঘ মামা তো এ কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে এক ছুটে বনে চলে গেল। বাঘ মামা হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়ে গেল রে ভাগ্নে, কাতরিয়া তো আমাকেই মারার জন্য খুঁজছে। শিয়াল পণ্ডিত হাঁপাতে হাঁপাতে বলল, বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি আসে তা তো আমি জানতাম না। আমিও জানতাম না রে হতচ্ছাড়া। চারটে দাঁত ভেঙে গেল, তবুও সে হাড়ের একটু চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওইরকম হাড় খেতে খুব ভালোবাসে। সে মনের শোকে পেট ভরে হাড় চিবিয়ে খেল আর বলল, কিরে বাগনে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরব, নইলে দেশেই ফিরব না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে যান। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সে আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বলল, ও এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতে হবে। এ বলে তারা ক্ষেতের পাশে একটা ফাঁদ তৈরি করলো। মামা, কি বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর যা খাবো না তার তো কথাই নেই। তারা পালকি পাতিয়েছে, যাবে মামা? বাঘ তখন বলল,
তা আর যাব না। এমন নিমন্ত্রণ কি সারতে আসে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল তখন বলল, সে কি যে সে পালকি? এমন পালকিতে আর কখনোই চড়নি মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সে আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোয়ারাটা ছিল। খোয়ারা দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে? শিয়াল বলল, আমরা ওতে বসলেই বেয়ারা আসবে এখন। বাঘ বলল। পালকির যে দান্দা নেই, বেয়ারারে কি করে বইবে? শিয়াল বলল। দান্দা তারা সঙ্গে আনবে। এ কথা শুনে বাঘ যেই খোয়ার ভিতর ঢুকেছে, অমনি ধরাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? তোমার ঢুকি কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমিই খাই কি। বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপরে শাসিরা এসে দেখল যে বাঘমশাই খোয়ারের ভিতর বসে আসে। তখন তারা কি যে খুশি হলো। অমনি সকলে শুতে এসে বাঘকে মেরে শেষ করলো। যাই হোক, তুমি দাও তো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি। বাড়ি গিয়ে মাছ ভাজা করে খাবো। এবার আমার গাছে যা আম ধরেছে না, এবার সব আম বিক্রি করে লাখপতি হয়ে যাব। ওরে বাবারে, মাথাটা আমার ফেটে গেল রে। কি লাগলো? কিন্তু আম না পড়ে আমের আতি পড়লো কেন? এই এই, কে রে? এই রে মামা, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি মিসকে গো মামা, মিসকে। ওরে বেটা, আমার গাছের আম চুরি করে কি বুক 56 ইঞ্চি হয়ে গেল নাকি? বুক ফুলিয়ে নিজের পরিচয় দিচ্ছিস? বেটা, আমার গাছের আম চুরি করা, দেখাচ্ছি মজা। আরে মামা, করছো কি? পড়ে যাবো তো। গাছ থেকে পড়ে তো পিঠটা ভেঙে গেল রে, মেরে ফেলবি নাকি? বেটা, আমার গাছের আম চুরি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? সে কি কথা মামা, লজ্জা করবে কেন? আম খেতে তো আমার লজ্জা লাগে না, মিষ্টি লাগে। বেটা, তোকে আজ মেরে